আশা করি আমার বন্ধুরা খুব ভালো আছে। দেখো না, আজ আমরা পার্কে এসেছি আমাদের পিসমশাইকে নিয়ে। এই চুপি বলো, জানো আমার পূজামিপি না বিয়ে, সেই জন্য নতুন পিসমশাই ছোটপিপিকে দেখতে এসেছি। ওই দেখো আমার পিসমশাই আর পিমনি বসে আছে। আমার পিসমশাইয়ের নাম সন্দীপ, আর তার বোনও এসেছে ওখানে। সেও খুব ভালো, কিন্তু একটু মডার্ন, এটাই। আর চলো, আমাদের ওখানে দুটো বন্ধু এসেছে, ওরা আমাদের সাথে খেলা করছে। তো তোমরা দেখে নিয়েছো, এ হলো নিবান আর এ হলো নিশা, দুই ভাই বোন আমাদের সাথে খেলছে। চলো ওদের সাথে মজার মজার খেলা করি। এই নিবান, চল ওইদিকে পার্কে, ওই দিকটা খুব সুন্দর, ওইখানটায় আমরা খেলবো। দেখ ওখানে একটা পিকাচু আছে, পিকাচুর কাছে আমরা গিয়ে খেলা করবো। চল চল। আয়, আমি যাচ্ছি, তোলাও আয়। বোন তো চলে গেছে, আমিও যাই এবার। যাই, কি সুন্দর পিকাচুটা ওখানে। আর এখানে গাছগুলো সবুজ সবুজ, বেশ ভালো লাগছে। ফলগুলো থেকে কি সুন্দর মিষ্টি মিষ্টি পাকা পাকা গন্ধ বেরোচ্ছে। আমরা বাড়ি যাওয়ার আগে এই ফলগুলো তুলে নিয়ে খেয়ে চলে যাবো, ঠিক আছে? চলো। এই তোরা আয় রে, নিশান নিবান। বাচ্চারা তো খেলা করছে সবাই নিজেদের মতো, ওরা খুবই মজা করছে। ওদের বাড়িতে নতুন এসেছে নিশা আর নিবান, ওই ছেলে মেয়ে দুটো খুবই ভালো এবং ওরা খুবই শান্তশিষ্ট নমনীয় স্বভাবের। আর ওদেরকে চিঙ্কি পিঙ্কি পেয়ে খুব খুশি হয়েছে, ওদের সাথে ওরা খেলা করছে। আর এদিকে চলো তো দেখে নেওয়া যাক কি হয়। এখানে ঈশা আছে, আছে এখানে নায়রা, আছে এখানে সন্দীপ, ভিকি আর পূজা। ওরা সবাই মিলে একটা পার্কের যে সোফাগুলো পড়ে দেওয়া থাকে সেখানেই বসে আছে। তো ওরা গল্প করছে, চলো নিজেদের মধ্যে কি গল্প করছে দেখে নেই। আপু, আপনি মানে আমাকে পছন্দ করেছেন ঠিকই, কিন্তু আমার মধ্যে কি কি খারাপ গুণ আছে সেগুলো কি জানেন? জেনে নিয়েছেন ভালো করে? করি, সেটা তো আপনার জানানো প্রয়োজন। আমি তো স্কুলে একটা জব করি ছোটখাটো, এই আর কি। আপনার মতো তো অত বড় চাকরি আমি করি না। যাই হোক, আপনার কথা বলেন এবার। আমাকে আপনার শুনলাম খুব পছন্দ হয়েছে। আরে আরে পূজা ম্যাডাম জি, না না, আমার সব জানার কোনো প্রয়োজন নেই। আমার যে যে বিষয়গুলো দেখার আমি দেখে নিয়েছি, ব্যাস তাতেই আমার পছন্দ, আর কিছু জানার প্রয়োজন নেই। আমার তো আপনাকে খুবই ভালো লেগেছে। আপনার আমাকে ভালো লেগেছে তো? আমি মুখে বলতে পারবো না। যাই হোক, আমার পছন্দ হয়েছে কিনা সেটা আমি দাদা বৌদির কাছে জানিয়ে দেবো আপনাকে। পূজা, এত লজ্জা পাবার কিছু নেই। আমি যখন তোমাদের বাড়িতে প্রথমে এসেছিলাম তখন কি আমি লজ্জা পেয়েছিলাম বলো তো? তুমি তো আমাকে কত আপন করে নিয়েছিলে। পূজা, তুমি তো বেশি দূরে যাচ্ছ না, কলকাতাতেই থাকছো, আর আমাদের তো খুবই পছন্দের জায়গা। বাচ্চারাও অনেকদিন ধরে ঘুরতে যেতে চাইছে। তোমার বাড়িতে যাব, মজা করব, খাওয়া দাওয়া করবো, কলকাতা ঘুরবো। আমারও তো ঘোরা হয়নি, দেখেছো তো তোমার দাদা কত বিজি, তুমি কত বিজি, আমিও কত বিজি। তোমার বাড়ি থাকলে একটু মন খারাপের বাহানা করেও তো তোমার বাড়িতে থেকে যেতে পারবো, কলকাতাটাও ঘুরে নিতে পারবো। কি বলেছো এসা, একদম কারেক্ট অ্যান্সার। আর আমি তো আমার বোনকে চোখে হারাই, মানে আমি ওকে ছাড়া একটা দিনও থাকতে পারি না। দেখা যাক, বোনকে তো দেখতে যাবই। আপনারা আমাদের বাড়িতে আসবেন, এটা তো স্বাভাবিক। আর আমাদের বাড়িতেও তো তেমন কেউ নেই, আপনারা তো জানেনই। আমি আর দাদা ভাই থাকি এখানে, আর বাবা মা তো কবেই চলে গেছে। আর কি বলবো আপনাদেরকে, যাই হোক সেসব কথা বাদ দিই। আর আমি দাদা ভাইয়ের সব বিয়ের ব্যবস্থা করছি। আমাদের পুরনো কিছু আত্মীয় স্বজন আছে, আমরা চাই খুব তাড়াতাড়ি বিয়ে দিতে, মানে এই ভাদ্র মাসটা যাক, তারপর বিয়েটা দেবো। আর এর আগে ফটোশুট আর ঘুরতে যাওয়া এগুলো তো লেগেই থাকবে। তাছাড়াও বৌদি ভাইও আমাদের বাড়িতে যাবে, দাদা ভাইও এখানে আসবে, তাহলে তো মিটে গেল। আর আপনারা কিন্তু এখন থেকেই বাচ্চাদেরকে নিয়ে কলকাতায় যাবেন, আমাদের বাড়িতে থাকবেন, এগুলো পুরো ফাইনাল। তাই বলো না, যতই হোক একটা রেজিস্ট্রি ম্যারেজও হয়নি, এবার আমি কোন ভরসায় যাব, মানুষকে কি বলবো? আপনি কেন এত ভাবছেন? আমরা খুব শিগগিরই রেজিস্ট্রি ম্যারেজের জন্য একটা সেরিমনি পার্টি থ্রো করবো। তো আমাদের বাড়িতে সেই পার্টিটা করি নাকি আপনাদের বাড়িতে হবে বলুন? আমি ভাবছি আমাদের বাড়িতেই পার্টিটা করব, কারণ বুঝতেই তো পারেন মেয়ের বাড়ি থেকে একটা দায়িত্ব কর্তব্য থাকে, তো সেই জন্যই। তাহলে এই কথাই রইলো। আর আজকে তো আমরা আছি এখানে, ঘুরতেও বেশ ভালো লাগছে। তোমরা না একটু বসো, আমি দেখি বাচ্চাগুলো কোথায় খেলতে গেল। কি পিঙ্কি, তোমরা কি করছো এখানে? আরে ওটা কি? চিঙ্কি পিঙ্কি, তোমাদের পাশে ওটা কি? দেখি যাই, তো সাপ। শিগগিরি সরে যাও, সরে যাও চিঙ্কি পিঙ্কি, তোমরা এখান থেকে সরে যাও, সরে যাও। দাঁড়াও, আমি সাপটাকে হাত দিয়ে ফেলে দিই। শিগগির চলো, তুমি শিগগিরই আমাদের
আমাদের সাথে চলো পাপা, দেখো না ওখানে মা কেমন করছে, একটা বড় সাপ এসে মাকে কামড়ে দিয়েছে। কি বলছিস? শিগগিরই চল, শিগগিরই চল। হ্যাঁ, আমরাও যাচ্ছি। চলো চলো চলো, দেখি দেখে সরে যাও, সরে যাও, সবাইকে ওপরে তুলে দাও। বাচ্চারা এখানে কেউ থাকবে না। বাবা, কত বড় একটা সাপ! এটা আমার সাথে কি হলো রে? ওকে তো ছাড়াতেই হবে। দাদা ভাই, আপনি চিন্তা করবেন না, আমি একজন ডক্টর। আসলে আমি আপনাদের থেকে অনেক কিছু লুকিয়েছি। আমি যে চাকরিটা করি, আমি একটা হসপিটালের বড় ডক্টর। তো প্লিজ আমাকে দেখতে দেন, কি হলো বেশ আমি দেখছি। সরুন সরুন, আপনারা এখান থেকে সরে যান। দেখি দাদা ভাই, আপনি প্লিজ একটু কল করে দেন, পরে তাদেরকে একটু ফোন করুন, মানে বন দপ্তরের লোকজনকে একটু ফোন করে দিন তাড়াতাড়ি করে। ওটাকে ধরে নিয়ে যেতে হবে। আর আমরা এখানে যদি কেউ ছাড়াতে যাই, এখন আমরাও বিপদে পড়ে যাব। তো ঈশাকে কামড়ে ধরে রেখেছে সাপটা, পুরো সারা শরীরে নীল হয়ে গেছে। চলো শিগগিরই করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। দেখা যাক এসার কি হয়, আর সাপটাকেও তো ধরতে হবে। আপনি টানুন টানুন টানুন, বৌদিকে টানুন টানুন টানুন, আরো জোরে জোরে, সাপটাকে ছাড়াতেই হবে, নাহলে বৌদিকে যে বাঁচানো যাবে না। শিগগিরই করে টানুন টানুন দাদা ভাই। আর এটা কি হলো ঈশা? আমি যে ভাবতেই পারছি না, এটা তোমার কি হয়ে গেল? আমার বউটাকে আমি আর বাঁচাতে পারবো না। এটা প্যানিক করার সময় না, শিগগিরই হসপিটালে যেতে হবে, অ্যান্টিভেনাম দিতে হবে, তাহলে উনি সুস্থ হয়ে যাবে। আর কোন সাপ কামড়েছে সেটা তো আমি দেখে নিলাম। অ্যাজ এ ডক্টর হিসেবে আমার চিকিৎসা করতে খুবই সুবিধা হবে। চলুন, ওখানে গাড়ি আছে, গাড়িতে আমি ফোন করে দিয়েছি, আপনি কোলে তুলে নিয়ে চলুন চলুন চলুন। কি হলো? আমিও যাবো তোদের সাথে, বৌদিকে আমি একা ছাড়তে পারবোই না। এই সময় তোকে আসা ঠিক হবে না, এতগুলো বাচ্চা রয়েছে, ওদের দায়িত্ব নিতে হবে। তাছাড়া ওই নিকি রয়েছে, তুই ওদেরকে দেখ। আমি ওকে নিয়ে হসপিটালে যাচ্ছি। তাছাড়া আমাদের সন্দীপ তো আছে, সন্দীপ ঠিক করে দেবে। চলো চলো, তোমার কিছু হবে না, কিছু হবে না ঈশা, ঈশা তোমার কিচ্ছু হবে না। চলো, তোমাকে কোলে তুলে নিয়েছি, এবার নিয়ে যাই ডক্টরের কাছে। এসে গেছে, শিগগিরই গাড়িতে তোলো, তোমরা দিদি ভাইকে গাড়িতে তোলো। এই গাড়ি দরজাটা খুলে দাও, তোমাকে কিছু হতে দেবো না, গাড়ি এসে গেছে। সবাই গাড়িতে উঠে গেল, এবার গাড়িটা ছেড়ে দেবে। ঠিক আছে, হসপিটালে এবার হসপিটালে ভর্তি করে ভর্তি করানো হবে। আসুন, এদিকে আসুন, এখানে 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 শুয়ে দেবেন, এখানে শুয়ে দেবেন। আমি ওখানে গিয়ে বসছি, আপনি এখানে শুয়ে দেন। আর অ্যান্টিভেনামের ব্যবস্থাটা আমি করে নিয়েছি, আগে থেকেই বলে রেখেছি হসপিটালে, চিন্তা করবেন না, কিছুই হবে না। সন্দীপ এই তো নিয়ে এসছি। হ্যাঁ, এখানে শুয়ে দেন, এখানে শুয়ে দিন, শিগগিরই শিগগিরই এখানে শুয়ে দেবেন। আপনি এবার বাইরে চলে যাবেন, কারণ আমাদের ট্রিটমেন্টের কিছু প্রবলেম আছে, কিছু প্রসিডিওর আছে না, সেগুলো মেনটেন করতে হবে। আর বলছি, ওনার গায়ে যে অর্নামেন্টস গুলো আছে সেগুলো একটু প্লিজ খুলে দেবে। ঠিক আছে, আমি তাই করছি। তোমরা প্লিজ ওকে যে কোনো উপায় একটু বাঁচানোর ব্যবস্থা করো, কি যে হয়ে গেল। এবার আপনি বাইরে বেরিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি ভালো থেকো ঈশা, তুমি ভালো থেকো। ইঞ্জেকশনটা পুশ করে দিতে পারলেই হয়। ইঞ্জেকশনটা দিতে হবে, এখনো 90 মিনিট হয়নি। পুশ করা হয়ে গেছে, আর টেনশন নেই। যাই দাদাভাইকে গিয়ে খবরটা দিই। একটু পরে বৌদির জ্ঞান এসে যাবে, আর কোনো সমস্যা নেই। বন্ধুরা, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? আমি বলতে চাইছি, যদি কারোর সাপে কামড়ায়, ওঝা বা অন্য কোথাও না নিয়ে গিয়ে সময় নষ্ট না করে তোমরা অবশ্যই হসপিটালে নিয়ে যাবে। আর হসপিটালে নিয়ে গেলে মাত্র 90 মিনিটের মধ্যেই কিন্তু ইঞ্জেকশনটা পুশ করতে হবে। 90 মিনিটে ইঞ্জেকশন পুশ করে ফেললে ব্যাস, পেশেন্ট বেঁচে যাবে, তার কোনো সমস্যা থাকবে না। তাহলে তোমরা বুঝতে পারলে, সাপে যদি কামড়ায়, সেই সাপকে ধরে নিয়ে আসারও কোনো দরকার নেই। মানে কি সাপে কামড়েছে এটা বলতে পারলেও হবে, না বলতে পারলেও হসপিটালে এসে কিছু পরীক্ষা নিরীক্ষা মাধ্যমে বোঝা যাবে যে সাপটা কি সাপ। তো এই হলো আমার আজকের দরকারি তথ্য, আমি তোমাদেরকে দিয়ে দিলাম। ডক্টর হিসেবে আমার এটা তোমাদেরকে বলা অবশ্যই কর্তব্য বলে মনে হলো। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারবে। বৌদিমণি এখন একদম ঠিক আছে, কোনো টেনশন নেই, শুধু জাস্ট রেস্ট। একটু পরেই বৌদির জ্ঞান ফিরে আসবে, তারপর জাস্ট 2 দিনের আমরা পর্যবেক্ষণে রাখবো, তারপর ছেড়ে দেব। আর আপনাকেও বলে রাখি দাদা ভাই, সবাইকে, মানুষকে, সমাজকে সচেতন করে দেবেন।
এই 90 মিনিটের মধ্যেই যদি হসপিটালে নিয়ে এসে কোনো পেশেন্টকে সাপে কামড়ানো ভর্তি করে দেওয়া হয় তাহলে কিন্তু সে বেঁচে যাবে 90%। ভেনাম ইঞ্জেকশনটা করলেই কোনো রকম রিস্ক থাকবে না তার লাইফের। আমার মাথা এরকম ব্যথা হচ্ছে কেন? কিছু হয়নি তোমার, তুমি একদম ঠিক আছো, কোনো প্রবলেম নেই। উত্তেজিত হবেন না আপনি, আপনার কিছুই হয়নি, আপনি একদম সুস্থ আছেন। আপনি এখন হসপিটালে আছেন, আপনি এখন চুপ করে রেস্ট নেন। তোমরা প্লিজ একটু ঘুমের ইঞ্জেকশনটা পুশ করে